আল্লাহ আপনাকে সুন্দর সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, আপনি একজন সুস্থ মানুষ, কিন্তু বাড়ির থেকে বের হয়ে দেখেন কত পাগল মস্তিষ্ক বিকৃত মানুষ সমাজে বসবাস করে, যারা ভালো মন্দ কিছুই বুঝে না, দুনিয়ার কোনো জ্ঞান তাদের মধ্যে নাই। তো আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, আপনাকে সুস্থ করেছেন, কয়দিন শুকরিয়া আদায় করেছেন? এজন্য ভাই, যখনই রাস্তাঘাটে চলবেন ফিরবেন, এই অসহায় মানুষদেরকে যখন দেখবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, বলবেন, আল্লাহ তুমি চাইলে আমাকে ওই পঙ্গু বানাতে পারতে, তুমি চাইলে আমাকে অন্ধ বানাতে পারতে, তুমি চাইলে আমাকে পাগল করে দুনিয়াতে পাঠাতে পারতে। আল্লাহ গো, তুমি দয়া করে মায়া করে আমাকে এত সুন্দর সুস্থতা দান করেছো, এত সুন্দর দেহ দান করেছো। আল্লাহ তোমার দরবারে সব শুকরিয়া। আল্লাহ তুমি আমাকে বেশি বেশি নেক করার, নেক আমল করার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে পরিমাণ নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা যদি আমাদের জীবনটা সেজদার মধ্যে কাটিয়ে দিই, আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের 1000 ভাগের 1 ভাগ নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারব না। এত নিয়ামত আল্লাহ দান করেছেন, এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে সুসজ্জিত করেছেন। আপনি একবার আমাদের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত তাকিয়ে দেখবেন, আল্লাহ কি সুন্দর করে বডি স্ট্রাকচার দিয়ে একটা মানুষকে তৈরি করেছেন। যেখানে যা দরকার সেখানে তাই আল্লাহ দিয়েছেন, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই আল্লাহ দিয়েছেন। দিয়ে আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি উত্তম অবয়ব দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। উত্তম অবয়ব দিয়ে, উত্তম আকৃতি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। দেখেন, আল্লাহ আমাদেরকে 2টা পা দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন, 2টা কিডনি দিয়েছেন, আমার শরীরের যেখানে যা দরকার সব দিয়েছেন। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হিসাবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, আল্লাহ চাইলে আমাদেরকে 1টা পা দিতে পারতেন না? 1 পা দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এমন মানুষ নাই মনে হয় দুনিয়াতে যার 1 পা আছে আর 1 পা নাই। আছে না নাই? আছে। আল্লাহ ভালোবেসে আমাদেরকে 2 পা দিয়েছেন, যে আমার গোলামেরা এই 2 পা দিয়ে হেঁটে হেঁটে আমার ভালো কাজ করবে। তো আল্লাহ যে আমাদেরকে 2টা পা দিলেন, আপনি আমরা কয়দিন আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তুমি আমাকে 2টা পা দিয়েছো, তুমি চাইলে তো আমাকে 1টা পা দিয়ে দুনিয়াতে পাঠাতে পারতে। দেখেন না কত মানুষ লাঠি নিয়ে চলে, 1 পা আছে আর 1 পা নাই, কত কষ্ট করে চলে। 1 চোখ আছে আর 1 চোখ নাই, বা 2 চোখই আছে কিন্তু 2 চোখেই দেখতে পায় না। বলুন তো ওই মানুষটার এই দুনিয়াতে কত কষ্ট। যে চোখে দেখতে পায় না, এই মানুষটার কত কষ্ট। সন্তানদের চেহারা জীবনে দেখে নাই, মার চেহারা দেখে নাই, বাবার চেহারা দেখে নাই, এত সুন্দর পৃথিবীর কিছুই সে দেখে নাই। এমনকি আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নে কিন্তু বিভিন্ন জিনিস আমরা দেখি, বিভিন্ন জায়গা দেখি, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, যারা অন্ধ তারা কিন্তু স্বপ্নেও দেখতে পায় না, স্বপ্নে তারা আওয়াজ শুনতে পায়, বিভিন্ন আওয়াজ তাদের কানে আসে, স্বপ্নের মাধ্যমেও তারা দেখতে পায় না। তো বলেন তো, এই যে আল্লাহ 2টা চোখ আপনাকে দিলেন, কয়দিন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? কয়দিন আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমাকে 2টা চোখ দিয়েছো, তুমি চাইলে তো আমাকে অন্ধ করে দুনিয়াতে পাঠাতে পারতে। আল্লাহ আপনাকে সুন্দর সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, আপনি একজন সুস্থ মানুষ, কিন্তু বাড়ির থেকে বের হয়ে দেখেন কত
পাগল, মস্তিষ্ক বিকৃত মানুষ সমাজে বসবাস করে, যারা ভালো মন্দ কিছুই বুঝে না, দুনিয়ার কোনো জ্ঞান তাদের মধ্যে নাই। তো আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, আপনাকে সুস্থ করেছেন, কয়দিন শুকরিয়া আদায় করেছেন? এজন্য ভাই, যখনই রাস্তাঘাটে চলবেন ফিরবেন, এই অসহায় মানুষদেরকে যখন দেখবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। বলবেন, আল্লাহ, তুমি চাইলে আমাকে ওই পঙ্গু বানাতে পারতে, তুমি চাইলে আমাকে অন্ধ বানাতে পারতে, তুমি চাইলে আমাকে পাগল করে দুনিয়াতে পাঠাতে পারতে। আল্লাহ গো, তুমি দয়া করে মায়া করে আমাকে এত সুন্দর সুস্থতা দান করেছো, এত সুন্দর দেহ দান করেছো। আল্লাহ, তোমার দরবারে সব শুকরিয়া। আল্লাহ, তুমি আমাকে বেশি বেশি নেক করার, নেক আমল করার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। যদি শুকরিয়া আদায় করেন কি লাভ হবে, আর যদি না শুকরি করেন কি ক্ষতি হবে, এই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো বান্দা, আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি ওই নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব এবং শক্ত আযাবে তোমাদেরকে নিক্ষেপ করব। এজন্য ভাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ নিয়ামতকে তত বাড়াই দিবেন, বৃদ্ধি করে দিবেন। আর এই যে শুকরিয়া, আপনি এটা কিসের করবেন? আল্লাহ কিন্তু এখানে কোনো বস্তুর কথা উল্লেখ করেন নাই। আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়াই দিব। এখন আপনি কিসের শুকরিয়া আদায় করবেন? আল্লাহ আপনাকে একটা সুন্দর সুস্থ শরীর দিয়েছেন, এজন্য এই শরীরের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার হায়াত দিয়েছেন, নেক হায়াত পেয়েছেন, অনেক দিন হায়াত পেয়েছেন, 60, 70, 80 বছর হায়াত পেয়েছেন, আপনি আপনার হায়াতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে শিক্ষিত করেছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই শিক্ষার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে একাধিক সন্তান দিয়েছেন, এই সন্তানের শুকরিয়া আদায় করবেন। আপনার সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, চক্ষু শীতলকারী সন্তান হয়েছে, ওই সন্তানদের জন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার ধন দৌলত দিয়েছেন, এই ধন দৌলতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে একটা দিনদার সালেহিন স্ত্রী দান করেছেন, স্ত্রীর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে একটা ভালো স্বামী দান করেছেন, এই স্বামীর শুকরিয়া আদায় করবেন। এক কথায় আল্লাহ যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, প্রত্যেকটি নিয়ামতে আল্লাহ বরকত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নাশুকরি করেন, ওই নিয়ামতের বরকত আছে ওগুলোকে আল্লাহ কমিয়ে দিবেন, আল্লাহ আযাবে নিক্ষেপ করবেন। এজন্য ভাইরা আমার, সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, দিয়েছেন বুদ্ধি দিয়েছেন, এই শিক্ষার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে একাধিক সন্তান দিয়েছেন, এই সন্তানের শুকরিয়া আদায় করবেন। আপনার সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, চক্ষু শীতলকারী সন্তান হয়েছে, ওই সন্তানদের জন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার ধন দৌলত দিয়েছেন, এই ধন দৌলতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে একটা দিনদার সালেহিন স্ত্রী দান করেছেন, স্ত্রীর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে একটা ভালো স্বামী দান করেছেন, এই স্বামীর শুকরিয়া আদায় করবেন। এক কথায় আল্লাহ যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, প্রত্যেকটি নিয়ামতে আল্লাহ বরকত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নাশুকরি করেন, ওই নিয়ামতের বরকত আছে ওগুলোকে আল্লাহ কমিয়ে দিবেন,
আল্লাহ আযাবে নিক্ষেপ করবেন। এজন্য ভাইরা আমার সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা,